চলে এসেছে নিয়ে আমাদের ইন্দোনেশিয়া ভ্রমণের তৃতীয় পর্ব। আগের দিন দেখেছিলেন আমরা কুয়ালালামপুর থেকে জাকার্তার ফ্লাইট ধরলাম। সত্যি কথা বলতে এই ফ্লাইটটি আরামদায়ক হওয়ায় আমি যে 2 ঘন্টা এমন ঘুমিয়েছি আমার কোনো হুঁশ ছিল না। ঘুম থেকে উঠেই শুনলাম ল্যান্ডিংয়ের প্রিপারেশন চলছে, তাই ঝটপট ল্যান্ড করে গেল ফ্লাইট আর আমরাও তৈরি হয়ে গেলাম নামতে। এখানে কিন্তু আর এরোড্রোম নেই, এখানে দেখুন সিঁড়ি দিয়ে ট্রেডিশনালি যেরকম নামা হয় নামছি। আর আগেই আপনাদের বলেছিলাম যে এই এয়ার এশিয়ার ফ্লাইটগুলি অপূর্ব সুন্দরভাবে পেন্ট করা হয়েছে, গ্রাফিতি আর্ট করা হয়েছে। দেখুন আমাদের ফ্লাইটটা কি সুন্দর দেখতে লাগছে না? ওদিকে ওরা যেতে দিচ্ছিল না, তাই আমি যতটা পারলাম সেটুকুই ক্যামেরাবন্দি করলাম। এখানে বাসে টাসে ওঠার ব্যাপার ছিল না, এখানে সোজা গেলেই মানে 2 পা হাঁটলেই এয়ারপোর্ট। ফ্লাইটের ভেতরে ছিল কনকনে ঠান্ডা। আমি সবসময় চাদর ক্যারি করি, কারণ না হলে আমার মাথা ধরে যায়। সেই ঠান্ডা থেকে বেরিয়ে জাকার্তায় কিন্তু বেশ গরমই ছিল। আর এই যে দেখুন কি অপূর্ব সুন্দর একটা এয়ারপোর্ট। মানে জাকার্তা এয়ারপোর্টে পা রাখার পর থেকেই প্রত্যেক 5 মিনিট অন্তর আমার মুখ থেকে একটা বাহ বেরোচ্ছিল। যেরকম সুন্দর বাটিকের কাজের ওয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, আপনারা জানেন তো কবিগুরু কিন্তু ইন্দোনেশিয়া থেকেই এই বাটিক শিল্পটি আমাদের দেশে নিয়ে এসেছিলেন। মোম গলিয়ে সেটা দিয়ে কাগজের ওপর কাপড়ের ওপর নকশা করে তারপর তাকে রঙে চোবানোর নামই বাটিক। দেখবেন বাটিক এয়ারলাইন বলে একটা এয়ারলাইনও আছে, সেটা এই সাউথ ইস্ট এশিয়াতেই চলে। ইন্দোনেশিয়ার মূলত কাজ বাটিক, এছাড়া মালয়েশিয়াতেও একটু আধটু হয়। দেখুন কি সুন্দর প্ল্যানিং করে এয়ারপোর্টটা করেছেন ওনারা। বাইরে সবুজে সবুজ, জানলাগুলোর প্যানেল এত সুন্দর, আর মাঝে মাঝে এই অপূর্ব সুন্দর বাটিকের আদল, সব মিলিয়ে জমে জমজমাট। এবার আপনাদের বলে রাখি, আপনারা যদি কেউ বালি বা জাকার্তা বা ইন্দোনেশিয়া যে কোনো জায়গায় ট্রাভেল করেন, এই সাতু সেহাত হেলথ পাসটা কিন্তু ম্যান্ডেটরি। চাইলে আগেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা ওখানে গেলে খুব ইজিলি স্ক্যান করে নিজের ডিটেলস ফিল করতে হয়, জানাতে হয় আপনার কোনো শারীরিক অসুস্থতা ছিল বা আছে কিনা, এবং তারপরই আপনি ছাড় পান এগোনোর। তো সেসব পার্ট চুকিয়ে আমরা এগিয়ে এলাম। এগোতে গিয়ে এই ক্যামেরাটাতে নিজেদের দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। এয়ারপোর্টটা ছোট্ট, খুব যে বিশাল বড় এয়ারপোর্ট তা নয়, কিন্তু এটা ইন্দোনেশিয়ায় আমাদের ফার্স্ট স্টপ, আর ফার্স্ট স্টপেই আমাদের মন জিতে নিল। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দারুণভাবে চলছে। আর এই যে দেখুন ওনাদের ট্রেডিশনাল বাঁশের কাজের ঝাড় লণ্ঠন, আহা কি অপূর্ব সুন্দর দেখতে না? হাঁটছি আর ভাবছি এত সুন্দর ছবির মতো একটা এয়ারপোর্ট না দেখা হলে জীবনের বেশ একটা দারুণ জিনিস মিস হয়ে যেত। সাতু সেহাতের পালা চুকিয়ে, ইমিগ্রেশন চুকিয়ে আমরা চলে এলাম বাইরে। আর এখানে দেখুন ফ্যামিলি টয়লেট নাকি। ইমিগ্রেশনের আসলে ভিডিও তুলতে দেয়নি, তাই আমিও তুলতে পারিনি। মনে আছে প্রথম দিন বলেছিলাম এয়ার ইন্ডিয়া দাক্ষিণ্য দেখিয়ে আমাদের একটা ব্যাগ ফ্রিতে চেক ইন করে দিয়েছিল। 14 নম্বর কনভেয়ার বেল্টে একটি আসার কথা, আর প্রথম বেল্টটাই ছিল 14 নম্বর। তো এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ব্যাগের দেখা পেয়ে গেলাম। এত অবধি তো জার্নিটা বেশ স্মুথই ছিল। প্রথম যে অ্যাংজাইটি ছিল সেটা কেটে গেছে। এবার চলে এলাম এখানকার বাথরুমে। এত সুন্দর বাথরুম একটা এয়ারপোর্টের, মানে আমি জাস্ট সত্যি ভাবতে পারছি না। তারপর মালপত্র নিয়ে বেরোতে যাব, এমন সময় জানতে পারলাম এখানে কাস্টমস ডিক্লারেশনের জন্য একটা QR কোড ফিল করে তবেই বেরোতে পারবেন। বেরিয়ে এলাম। এখানে মেন যে দুটো অ্যাপ ক্যাব চলে, একটা হলো গ্র্যাব, আরেকটা হলো গোজাক। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার কি নাম এবং তার বানান কি। তবে গোটা এয়ারপোর্টেই কিন্তু আপনারা খুব ভালো ওয়াইফাই পাবেন। আর মনে রাখবেন এখানে ট্যাক্সি চললে তাকে পার্কিং আর টোলটাও আপনাকে ভাড়ার উপরি হিসাবে দিতে হবে। এখানে এই ট্যাক্সিটা ধরে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে।
জাকার্তা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল ছিল বেশ খানিকটা দূরে, আর এখানে আমাদের জাস্ট একটা রাতে স্টপ ছিল। আপনারা যদি বেড়াতে আসতে চান, ইউ অল ক্যান স্কিপ জাকার্তা যদি কোনো কাজ না থাকে, কারণ জাকার্তায় তেমন একটা দেখার কিছু নেই। WHOOSH হুশ ট্রেন হলো পৃথিবীর দ্বিতীয় দ্রুততম ট্রেন, চায়নার পরেই এটি। তাহলে আপনাকে অবশ্যই জাকার্তায় আসতে হবে। আমরাও ট্রেনে চড়বো, বাট হুশ নয়। আমরা এখানে এসেছি তার কারণ আমাদের গন্তব্য যোগজাকার্তা। আমি আগেই বলেছিলাম ভীষণ হ্যাফাজার্টলি আমরা প্ল্যান করছি বেড়াতে আসা, সেই জন্য আমাদের যোগজাকার্তার টিকিটের দাম ছিল আকাশ ছোঁয়া, ভয়ঙ্কর বেশি। ওই কারণে আমরা জাকার্তা নেমে পরের দিন ট্রেনে করে যাব ঠিক করেছি। আর সাথে যেহেতু বাবা মা আছেন, তো অতটা জার্নি করা না খুব মুশকিল ছিল যে আমরা এখানে নামবো, নেমেই আবার 2 ঘন্টা পরে ট্রেন ধরে 4-5 ঘন্টা ট্রেনে বসে যাব। তো ওই জন্য আমরা ঠিক করেছিলাম আমরা একটা রাত যখন এসছি জাকার্তায় থাকবো এবং চেষ্টা করব জাকার্তাটা ঘুরে দেখতে। তো সেই ভেবেই আমরা একেবারে বেসিক একটা হোটেল নিয়েছিলাম, ওয়োর একটা হোটেল। আমাদের জাস্ট একটা রাত কাটানোর ছিল। তো এখনও অবধি সব ঠিকঠাকই ছিল। রাস্তাঘাট দেখুন ভারী সুন্দর, খুব সিস্টেমেটিক্যালি এরা গাড়িতে চড়েন এবং এখনও অবধি তো আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, বাট আরেকটু পরে গেলেই দেখবেন গাড়ির থেকে 2 হুইলারের সংখ্যা অন্তত 4-5 গুণ বেশি। সাংঘাতিক 2 হুইলার চড়েন এনারা। তো এত সুন্দর দুপাশে বুগেনভেলিয়াগুলোকে ছেটে রেখেছে না, মানে দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। সব মিলিয়ে প্রথম দর্শনে জাকার্তা আমাদের বেশ লাগলো। আপনাদের জাকার্তা একান্ত দরকার না থাকলে আপনারা ডিরেক্টলি বালি বা ডিরেক্টলি যোগজাকার্তাও যেতে পারেন। আরেকটা জিনিস দেখে ভারী মজা পেলাম। কলকাতায় যেমন এখন যত্রতত্র আই লাভ কলকাতা, এখানে দেখুন লেখা আছে আই লাভ জেকেটি, মানে আই লাভ জাকার্তা। এই শুনে আমার বাবা বললেন কলকাতাতেও তো লোকে আই লাভ কেকেটি করে দিতে পারে। উফ, কলকাতা দেখতে দেখতে চোখ ছালাপালা হয়ে গেছে। বাঁদিকে দেখলেন এখানকার অটো। জাকার্তাতে এই অটো আমরা পরে একদিন চড়েছি বটে, তো আপাতত অনেক খুঁজে পেতে চলে এসেছি। এই হলো আমাদের ওয়ো টাউন হাউস। যা ভেবে এসেছিলাম তার থেকে ঢের 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 ভালো ছিল এবং দামে ছিল অত্যন্ত সস্তা। আমরা booking.com থেকে এটা বুক করেছিলাম। আমাদের 2টো ঘর পড়েছিল 1500 সামথিং। ক্যান ইউ ইম্যাজিন? 2টো ঘর। ঘরগুলো কেমন, কী কী ফেসিলিটিস সেগুলো আপনাদের খুব ঝটপট দেখাবো, বাট ভীষণ খিদে পেয়েছিল, তাই পাশের যে আলফা মার্ট বা ইন্ডো মার্ট দুটোই পাবেন আপনারা এখানে, সেখানে চলে এসেছিলাম কিছু ইনস্ট্যান্ট নুডলস আর যা কিছু পাওয়া যায় দেখতে। এই দেখুন, এই হলো আমাদের হোটেল রুম। এইভাবে ঢুকলেন, আমাদেরটা ছিল 717। ঢুকেই ডান হাতে ওয়াশরুমটা বেশ বড়, ঠান্ডা গরম জল ছিল শাওয়ারে, কলে, একটা খুব পরিষ্কার WC ছিল, তাছাড়াও বেসিন, বডি ওয়াশ, বেসিক জিনিসগুলো ছিল। এই বাইরেটা, এটা দরজা বন্ধ করলে একটা ফুল সাইজ মিরর ছিল, আর তার সাথে ছিল কাবার্ড, একটা টেবিল, দুটো টেবিল বোধহয়, হ্যাঁ 2টো টেবিল। এখানে এই চা বানানোর কেটল, তারপরে চেয়ার, বেশ ভালো সুন্দর আরামদায়ক একটা বেড, একটা ছোট্ট সোফা। আর আমাদের ঘর দুটো না অ্যাডজাস্টেন্ট অ্যান্ড অ্যাডজয়েন্ট ছিল, তো একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া যায়। আর তার সাথে এই যে বাইরেটা দেখছেন একেবারে শহরের মধ্যে, ভারী সুন্দর। যে সময় ভিডিওটা তুলেছি সেই সময় ভোর হবে করছে, সেই কারণে আপনারা হয়তো বাইরের ভিউটা বুঝতে পারছেন না। তো আসলে জাকার্তায় আসার পথে আমার পা মচকায়, ভীষণ টায়ার্ড হয়ে পড়ি। সব মিলিয়ে আগের দিন আর কি করলাম, কোথায় গেলাম কিছুই ভিডিও তোলা হয়নি, কিন্তু আপনাদের জানিয়ে দিই আগের দিন আমরা গেছিলাম এখান থেকে এখানকার স্টেশনে টিকিট কাটতে। তো পরের দিনের জাকার্তা যাওয়ার ট্রেনের টিকিট কেটে এনেছি। আর এখন বাজে ভোর 6টা এখানকার হিসাবে, মানে জাকার্তার হিসাবে। আমরা চলেছি পাসার স্টেশনে। পাসার স্টেশন থেকে আমরা ধরবো ট্রেন। এ ব্যাপারে বলে রাখি, অনেকেই হয়তো জানেন না, যারা এখান থেকে ট্রেন নিয়ে যোগজাকার্তা যাবেন, এখানে 2টো স্টেশন আছে, একটা হলো গাম্বির আর একটা হলো পাসার সিনান। গাম্বির থেকে শুধুমাত্র এক্সিকিউটিভ ট্রেন চলে, যারা আপনারা এক্সিকিউটিভ ক্লাসে চড়বেন, উইচ ইজ কামিং প্রিটি এক্সপেন্সিভ, সেই ট্রেনটা গাম্বির থেকে ছাড়বে। আমরা নর্মাল ইকোনমি ক্লাসের টিকিট কেটেছি,
সেই ট্রেনটা তাই ছাড়ছে এই পাসার সেনেন স্টেশন। আজকের ভিডিওটা আর লম্বা আমি করব না, তৃতীয় পর্ব এখানেই শেষ করব। এই দেখুন পাসার সেনেন যে স্টেশনটা, কি ভারী সুন্দর, এদের ব্যবস্থাপনা দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। এই এক বিন্দু কুমারীর দেখা পেয়ে গেলাম এখানে এসেও। এখানে আপনি শুধু একটা জিনিস দেখুন, ওয়েটিং এরিয়ার প্রত্যেকটা টেবিলে চার্জিং পয়েন্ট দেওয়া আছে একাধিক, যাতে যারা বসছেন তার নিজেদের ডিভাইস চার্জ করতে পারেন, কাজ করতে পারেন। আর এখন আমরা ঢুকে পড়েছি আলফা মার্টে, একটু কফি নেব, একটু ব্রেকফাস্ট নেব, নিয়ে ট্রেনে উঠবো বলে। এই হলো আমাদের ট্রেনের টিকিট, ওদের ভাষায় বোর্ডিং পাস। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। প্রথমবার দেখলে অথবা আগে না করে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। কেমন লাগছে আমাদের ইন্দোনেশিয়া ডায়েরি জানান, আর খুব ভালো থাকুন।